কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে গেলাম না, কেন ইসলামের পক্ষে ছিলাম না, কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না, কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম, কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম, কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম, ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম, কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম, কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম, কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম, কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম, কেন কোরআনের বিপক্ষে ছিলাম? আফসোস করবি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ঠিক কি না? ধর এগুলারে, ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে, ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বুক দেখায় আর তো রাস্তায়, আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা কমু তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, মৌলবাদ বলে গাল দিয়েছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত, এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতীদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামে জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কি না? কারণ জান্নাতীদের নুরানি চেহারা, আর পিছনে একটা চোরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কালু। চিল্লা এখন, ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ঝুঁটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ঝুঁটিতে ধরতে হয়, ঠিক কিনা? ফেরেশতারা চুলের ঝুঁটি ধরে টান দেবে, পা ধরে হ্যাচকা টেনে নিতে থাকবে। জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয়, জান্নাতের গেট। ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট, ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? না, মাথার চুল ধরে টান দিবে, চুলের ঝুঁটি ধরে টানবে, পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। এটা কি র্যাবের বাড়ি, পুলিশের বাড়ি? জাহান্নামের ফেরেশতাদের বাড়ি। এক বাড়িতে সব শেষ, ঠিক কিনা? পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি? কথা কয় না। নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝরনার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে, এরকম ভোগ করতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুড়ি দিয়ে পিটানো, গরম পানির আযাব,
জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন 12টা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও। প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে। তবে জান্নাতীদের মতো মাছের কলিজা, তাই না? বারবিকিউ ডিনার, শিক কাবাব, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব, ঠিক কিনা? ওদেরকে দেয়া হবে দরি আর যাক্কুম। খেয়াল রাখবেন, জাহান্নামীদের খাবার হচ্ছে দরি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই দরি খেয়ে সাথে সাথে বমি, হজমও হবে না, ক্ষুধাও মিটবে না, পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। আরেকটার নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত একটা গাছ। জাহান্নামের অতল তলদেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয়, ওইটার নাম যাক্কুম। ওইটার নাম কি? এটা যেমনি বিষাক্ত, যেমনি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি কাঁটাযুক্ত। বিষ্ণু বলেন লাউ আন্না কাতরাতান মিন যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাক্কুমটারে 2 টুকরা করে, একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সব মানুষগুলো যাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে। পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে ওই যাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত যাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না। তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও। কি দাও? জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার, এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। 2 নম্বরে হলো গাসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদর থেকে যেটা বের হয়ে আসে ওটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। এগুলো খাও। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। গিসলিন নামক এক ধরনের পুজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল, পোড়া তেল দেয়া হবে, জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে। শুনতেছেন? কই তাকাইছেন আপনারা? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোশতগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে। গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে, ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ, সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বোঝেন মানে কি? সরাসরি সম্প্রচার মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে। আর জান্নাতে কি সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, মৌজ মাস্তি চলতেছে, এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে? ও মিয়া, অনেক ভাই থাকবে জাহান্নামে, তার বোন থাকবে জান্নাতের। এরকম আছে না নাই? এক এলাকায় বাড়ি, এই বাড়ির লোকগুলা জান্নাতি, ওই বাড়ির গুলা জাহান্নামী, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, ছেলে থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম আয়েশে, নিজের বাবাকে দেখবে আরাম আয়েশে, নিজের স্ত্রীকে আরাম আয়েশে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায়, তৃষ্ণার চোটে আমরা মরে যাই, জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের দিকে ফেলা। তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জাহান্নামের মধ্যে ফালা। আর ক্ষুধা সহ্য করতে পারি না, 1 ফোঁটা পানি দে, 1-2 ফোঁটা পানি দিয়ে একটু দয়া কর। দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর বাবা ছিলাম, একটু পানি দে, একটু পানি ফালা।
জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত আপনার। The choice is yours, the decision is yours. আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? চিল্লায় বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আরো জোরে, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাওয়ার একটা গাইড বুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। গাইড বুকটার নাম কি? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনটা পড়তে হবে, এটা মানতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে আমল করতে হবে। রাজি আছেন তো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছি সবাই? 2 হাত তুলে আল্লাহর দেখান, আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, প্রাণ থেকে মন থেকে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহর একটু ডাকেন, পড়েন আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম, বলেন হাত তুলে ওয়াদা করলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আওয়াজ করে আল্লাহর ডাকেন, বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে আমরা সবাই জান্নাতুল ফেরদাউস চাই, জাহান্নামের আযাব থেকে নাজাত চাই। আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর যা বলেছি তার সবটুকুন আল্লাহ যেন আগে আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদেরকেও আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন।